কারোর কাছে প্রমাণ করার দরকার নাই তুমি কেমন, কারণ তুমি খারাপ থাকলে কেউ তোমার খোঁজ নিতে আসে না, তুমি না খেয়ে থাকলে কেউ তোমাকে খাবার দেয় না, তুমি বিপদে থাকলে কেউ তোমাকে সাহায্য করে না। তাই সবাইকে সন্তুষ্ট করা বাদ দিয়ে নিজের মতো করে বাঁচো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপুদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে আপুরা প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। তো যাই হোক, দেখো সকালে রান্নাবান্না একদম কমপ্লিট করে ফেলছি, তারপরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। তো সকালের জন্য রান্না করে নিয়ে তারপর দেখো এখানে যে কলার থোড়টা আমি বেছে রাখছিলাম, এর আগের ভিডিওতে হয়তো তোমরা দেখছো, সেই কলার থোড়টাই আমি ভালো করে সিদ্ধ করে নিয়ে পানি মানে কালা পানিটা কষ পানিটা ফালিয়ে দিয়ে তারপরে পরিষ্কার করে ধুয়ে আমি গ্রাইন্ডারে গ্রেন্ড করে নিলাম। এটা গ্রেন্ড করে এখন ফ্রিজে রেখে দেব। দুপুরে খাবারের সময় হয় বড়া ভেজে নেব, তা না হলে কালকে আমি এটা ভাজি করব। আর এটা এইভাবে ভাজি করে খেলে কিন্তু সেম টু সেম মনে হয় গরুর মস্তক যে হয়, মাথার মস্তকটা মানে ঘিলুটা ভাজি করে খাইলে যেমন টেস্ট লাগে সেম টু ওই রকমই টেস্ট লাগে, অনেক ভালো লাগে। তো তোমরাও ট্রাই করতে পারো এইভাবে। তো যাই হোক আপুরা, গ্রাইন্ডারটা বাইরেই ছিল এতদিন, তো আজকে পরিষ্কার করে মুছে আমি ভিতরে রেখে দিলাম, কারণ দেখলাম অনেক ধুলিবালি জমে হয়ে গেছে আর কেমন জানি একটু কাষ্টে কাষ্টে ভাব হয়েছে। চিমনি লাগানোর আগের থেকে যেহেতু আমাদের মানে বাইরে এই গ্রাইন্ডারটা ছিল, তো তখনই এরকম ভাব হয়েছে। তো আজকে তার জন্য ভালো করে পরিষ্কার করে মুছে ভিতরে রেখে দিলাম। আর দেখো এই যে বেসিনের সামনে যে ডেটলটা হ্যান্ড ওয়াশটা সেটা শেষ হয়ে গেছিলো, ওইটা পুরানাটা ফালিয়ে দিয়ে নতুন একটা বের করে এখানে রেখে দিলাম। আর এই যে কালকে যে আমাদের বারান্দায় টাইলস লাগানো হয়েছিল, আর টাইলস লাগাইতে মানে মশলাগুলা যে ওরা বানাইছিল একটু বেশি করে, মানে ঠিক করেই বানাইছিল। ওই যে দরজাটা যে লেগে ধরলো, তারপরে মশলা অনেকখানি ওরা বের করে ফালিয়ে দিতে নিছিল। তো আমি বলছিলাম যে মশলাগুলা ফালিয়ে না দিয়ে নষ্ট না করে এখানে একটু সিমেন্ট মিক্স করে এই জায়গাটাতে দিয়ে রাখো। তো এই যে দেখো ওরা সন্ধ্যাবেলা এটা এইভাবে দিয়ে রাখছিল, আর রাতে বৃষ্টি আসার মতো মানে পরিস্থিতি হয়ে গেছিলো, অনেক কালো হয়ে গেছিলো আর বাতাস স্টার্ট হয়ে গেছিলো। তো আমি ভাবছিলাম যদি বৃষ্টি আসে তাহলে তো একটু মানে ধুয়ে যাবে, একদম পানি দিয়ে ধুয়ে শেষ হয়ে যাবে, তার জন্য আমি প্লাস্টিক দিয়ে ঢেকে রাখছিলাম। তো প্লাস্টিকটা এখন তুলেও রাইখা তারপরে একটু পানি দিয়ে দিলাম, কিন্তু দেখলাম যে এখানে কি হয়েছে, সিমেন্টের পরিমাণটা কম হয়ে গেছে। আরও একটুখানি সিমেন্ট হলে মানে একটু শক্তটা বেশি হইতো, আর একটু পাথর মিক্স করলে কিন্তু আর একটু ভালো করে শক্ত হইতো। তো যাই হোক, এটা কিন্তু ভালো করে আমরা মানে পাকা করব ভবিষ্যতে কয়েকদিন পর, কারণ একটার পর একটা কাজ করতে এসে বাড়ির তোমাদের ভাইয়া তোমরা তো দেখতেছই, মানে চিমনিটা আনলো, তারপরে বারান্দার টাইলসটা লাগাইলো, আবার ওই ঘরের দরজাটা কাটতে হবে, আবার একটা এসি আনারও মানে খুবই দরকার, কারণ অনেক গরম পড়ে গেছে এখন। আর একটা ছাদ থাকা ঘরে তো তোমরা জানোই অনেক পরিমাণে গরম লাগে। তো রাতে যদি ভালো করে ঘুমিয়ে না পারতে পারি তাহলে কেন বাড়ি ঘর করলাম এত সুন্দর করে, এইটা আর কি মনের মধ্যে একটা ভাব আসতেছে। তো এরকম করে বাড়ি ঘর করে দেখতেছি যে রাতে ভালো করে ঘুমাইতে পারবো না, কারণ গরম লাগে ঘরের ভিতরে। আর এখন কিন্তু গরম মোটামুটি পড়ে যেতেছে, আর কয়েক মাস পর, এক মাস পরেই ধরো যে আরও অনেক গরম পড়বে। তো তখন তো আমরা দিনেও থাকতে পারবো না, রাতেও থাকতে পারবো না, তো সেই জন্য কিন্তু এখন এসিটা আনা অনেকই দরকার। তো দেখো ওই পাশে আমি কাজ করতে করতে এই পাশে এসে দেখি তোমাদের ভাইয়া আর কি টাইলসের মধ্যে পানি দিতেছে, কারণ মিস্ত্রি কালকে বলে গেছিল যে সকালে উঠে একটু পানি দিয়ে রাখো, মানে পানিটা ওরা চুষে নেবে আর কি, সিমেন্টে নিয়ে শক্ত হবে তারপরে মুছে দিলেই হলো। তো ওইটাই তোমাদের ভাইয়া করে দিতেছে, কারণ আমি বলছিলাম যে একটু পানি দিয়ে রেখে যাও তুমি, তারপরে পানিটা শুকিয়ে গেলে আমি পরিষ্কার করে মুছে নেব, মুছে নিয়ে জায়গার জিনিসগুলো জায়গা মতো রাখবো। বাইরে যে সোফাটা ছিল, তারপরে জুতার একটা ছিল, এগুলো সব সুন্দর করে সাজাবো বারান্দাটাও। আর বারান্দায় কিন্তু আরও কাজ আছে, টাইলসের উপর দিয়ে একটা আঠা মারবে, ওই আঠাটাও মারা হয় না, একটু শক্ত হলে মারবে। আবার উপর দিয়েও কিন্তু একটু পুটিং কাটতে হবে, কারণ এখন নতুন করে আবার টাইলস লাগানো হলো, তো ওই দিক দিয়ে সিমেন্টের এইগুলো ভরে গেছে, কালা কালা হয়ে গেছে। তো ঘরের কাজ টুকটাক করে তারপরে দেখো বাইরে চলে আসছি, কারণ আমার যে দুইটা গোলাপ ফুল ছিল টপের মধ্যে ছিল কিন্তু গোলাপ ফুল দুইটা, তো গোলাপ ফুল দুইটা দেখলাম যে টপের মধ্যে রাখা যাবে না, কারণ গোলাপ ফুল আর জবা ফুল এগুলো কিন্তু একটু বড় হয়, বড় সাইজ হয়। তো এইগুলো এত ছোট টপের মধ্যে একটু মাটি দিয়ে রাখলে কিন্তু ভালো হয় না, গাছগুলো বাড়তে পারতেছে না, আর কেমন জানি মরে যাওয়ার মতো হয়ে গেছে, মানে গাছের কোনো স্বাস্থ্যপাতি নাই, ভালো নাই। তো যার জন্য ভাবলাম যে একটু বেশি করে মাটি দিয়ে একটু বড় জিনিসের মধ্যে আর কি লাগাই। তো তার জন্য দেখো আমি দুইটা বালতি ছিল, একটা এঁঠো পানির বালতি, ওইটাও একটু ফেটে গেছিলো, আর একটা কাপড় শুকিয়ে দেওয়া বালতিটা ছিল, এটাও ফেটে গেছে।
তাই বালতি দুইটা দেখো কাজে লাগিয়ে দিলাম। তো এখানে বেশি করে মাটি দিয়ে এখন গোলাপ ফুলটা রেখে দিব এটার ভিতরে, হয়তো এখন একটু ভালো হইতে পারে। আর এই সিজনে কিন্তু গোলাপ ফুলের পাতাগুলা এমনিতেই আর কি ঝরে পড়ে, কেন জানি না এই সিজনে গোলাপ ফুল হতে চায় না আর কি, ঠান্ডার সিজনে ভালো হয় গোলাপ ফুল। তো যাই হোক এখন এরকম করে রেখে দিলাম, দেখি মানে কতদূর কি হয়। তো আমার ঘেরার ভিতর থেকে একটু বেশি করে মাটি নিয়ে আসলাম, মানে 2 বালতি নিয়ে আসা, তারপরে বালতি দুইটাতে সুন্দর করে মাটিগুলো সেট করে তারপরে গাছগুলা লাগিয়ে দিতেছি। আর এখানে দেখো আমার আম্মুটা আমাকে অনেক হেল্প করতেছে, আর সব সময় এভাবে আমাকে হেল্প করে, মানে মাটিগুলা নিয়ে নিয়ে দিতেছে। আবার মাঝে মধ্যে দেখা যায় যে আমার কাজগুলা বাড়িয়ে দেয়, মানে আমি একটা কাজ দেখবা যে পরিষ্কার করে নিলাম, ওইটা আবার নোংরা করে ফেলে, আবার আমাকে করতে হয়। তো সেই ক্ষেত্রে না আপুরা একটু একটু রাগও হয় মাঝে মধ্যে, কারণ মানে ভালো লাগে না এত গরমে কাজ করি এত কষ্ট করে, তারপরে আবার এরকম করে। তো আজকে কি করছে ও, আমি মানে ভিডিও করতে পারি নাই, তোমাদের সাথে শেয়ার করি। মানে ঘরের ভেতরে ওকে ডাইনিংয়ের উপরে বসিয়ে দিয়ে মোবাইল দেখতে দিচ্ছিলাম। সবগুলা ঘর মুছে দিছি, তো ডাইনিং রুমে আসছি ডাইনিং রুমটা মুছার জন্য। আর তোমরা তো জানোই ও সবসময় আমার পিছন পিছন থাকে, তো মোবাইলটা নিয়ে দৌড়িয়ে আমার বগলে আসছে। তো আমি এখন কোন জায়গায় বসিয়ে দিব, ঘরটা তো মুছে দেবো, তার জন্য ডাইনিংয়ের উপরে মোবাইলটা দিয়ে বসিয়ে দিছিলাম। আর সেখানে পানির জগটাও ছিল, তো আমারই ভুল, পানির জগটা একটু সরিয়ে দিতে লাগছিল, আমার মনে নাই। আমি ভাবছি যে ওই তো মোবাইল দেখার ধান্দায় থাকবে, হয়তো ওই দুষ্টমিটা করবে না। তো আমি ডাইনিং রুমটা মুছে টুছে পরিষ্কার করে দিয়ে বালতিটা আর কি বাইরে রাখতে গেছি। তো এসে দেখি জগটা, পানির জগ একদম ভর্তি ছিল পানিটা। তো মানে পাকার মধ্যে ফালিয়ে দিছে, আর মানে মগটা একদম ফেটে গেছে, জগটা ফেটে গেছে, ফেটে সব পানি ঘরের ভেতরে একদম মানে ভরে গেছে। আমি কই এরকম হলো কিভাবে, আমি ফার্স্টে দেখি নাই জগটার থেকে যে পানি পড়ছে, পরে কই যে জগটা কই, তারপরে খুঁজে দেখি জগটা কর্নারে পড়ে আছে। তো জগটা উঁচা করার সাথে সাথে একটু পানি ছিল, ওইটাও মানে পড়ে গেল, মানে জগটা তো ফেটে গেছে। তো তারপরে কি করব আপুরা, এত পরিমাণে খারাপ লাগলো কি আর বলবো। তারপরে সব পানি মুছে টুছে পরিষ্কার করে তারপরে আবার ফ্যানটা দিয়ে রাখলাম, তারপরে শুকিয়ে গেল। তো এইভাবেই কিন্তু মাঝে মধ্যে আমাকে ডিস্টার্ব করে কাজে। আর আমার ছেলেটা কিন্তু এরকম ছিল না, আমার ছেলেটা অনেক ভালো ছিল, আমি যা বলছি ও তাই শুনছে। আর সব বাচ্চাই কিন্তু এক সমান হয় না, তাই না? আমি দেখতেছি আমার মেয়েটা একটু দুষ্ট বেশি হবে। তো যাই হোক ভাবতেছি যে মেয়ে মানুষ এত দুষ্টামি করলে কেমন হবে, বড় হলেও যদি এরকমই থাকে তাহলে তো আমি ওর সাথে পারবো না। মানে ছেলেটাকে আমি যা বলি তাই শুনে, কিন্তু মেয়েটার ক্ষেত্রে দেখি মানে ডিফারেন্ট হয়ে গেছে, ওকে যা বলি ওটা না করে উল্টাটা করে। তো বড় হলে কেমন হবে মানে সেটা তো বলতে পারতেছি না। মানে যে বাচ্চাগুলো ছোটো থাকতে একটু দুষ্টুমি বেশি করে ওরা কিন্তু আবার বড় হলে ভদ্র হয়, নরম হয়। তো দেখা যাক বড় হলে কেমন হয়। কিন্তু এখন আমি একটু টেনশনই করতেছি ওকে নিয়ে, অনেক দুষ্টামি করে আর আমার কথা একটাও শুনে না। আমি যদি কত টাইমে একটা কথা বলি দেখা যায় যে আমাকে এসে মানে থাপ্পড় মারে গালের মধ্যে এরকম। তো একটু অভদ্র হয়ে গেছে, জানি না কেন এরকম হলো। তো এখন তো শিখাইতেও পারতেছি না, মানে অতটাও ভালো করে বুঝে না ও। যদি বলি এটা করো ওইটা করো মানে ভালো করে বোঝেই না, খালি আমাকে মারবে। আবার একটা ভাষাও শিখছে, ভাষাটা শুনলে হয়তো তোমরা হাসবা, অনেক মানে বেশি রাগ উঠলে আমাকে বলবে কি অসভ্য। কারণ আমি আমার ছেলেকে যে গালি দিলে মানে বলি অসভ্য, আমার এই অসভ্য ভাষাটা মানে সব সময় চলে আর কি। আমার ছেলের যদি পড়াশোনা একটু ইয়া হয় বা কোনো একটা দুষ্টামি কাজ করে আমি গালি দিলে অসভ্যটাই বলি। তো সেইটাই হয়তো অনুকরণ করতেছে। আর এখন তো বাচ্চাদের মানে ছোট বাচ্চাদের যতটুকু, আমার মেয়ের বয়স 2 বছর, এই টাইমে কিন্তু বাচ্চারা বড় মানুষকে আর কি অনুকরণ করে। তো সেই ক্ষেত্রে দেখলাম যে ভালো জিনিসটা অনুকরণ না করে আমার ওই ভাষাটাই ও শিখে গেছে। এখন মানে আমি যদি একটু মানে দুষ্টামি করি বা ওকে গালি টালি দিই, ও আমাকে ঘুরে বলে অসভ্য। এত দুষ্টু কি আর বলবো আপুরা। তো ওইটাই ভাবতেছি যে বড় হলে ওরকম থাকবে নাকি। তো যাই হোক আপুরা দেখো এখানে আমি গাছগুলা যে লাগাইলাম কত সুন্দর করে লাগাইলাম, তোমরা তো দেখলামই, আমি তো বক বক করতেছিলাম। এত পরিমাণে বক বক করি আপুরা কি আর বলবো, হয়তো তোমরা বিরক্ত হয়ে যাও, কিছুই করার নাই, কারণ অনেক গরম লাগতেছে আজকে আপুরা। মনে হইতেছে কত তাড়াতাড়ি আমি ভয়েস ওভার কমপ্লিট করতে পারবো, ফ্যানটা দিতে পারবো। তো এসি লাগাইলে ভালো হবে, কিন্তু এসি দিয়ে কিন্তু আমি ভয়েস ওভার করতে পারবো আর কি, গরমও লাগবে না অসহ্যও লাগবে না, ধীরে সুস্থিরে কিন্তু আমি ভয়েস ওভার করতে পারবো। বাট এখন ফ্যান দিতে পারতেছি না, এত গরম লাগতেছে। ঘরের ভিতরে বসে বসে আমি ভয়েস ওভার করতেছি, একদম ঘেমে চুরে অস্থির হয়ে গেছি। তার জন্য কিন্তু কথাও মানে ভালো করে বের হইতেছে না, উল্টাপাল্টা কথা বের হইতেছে। তো যাই হোক দেখো গাছগুলো সুন্দর মতো লাগিয়ে সুন্দর মতো জায়গা মতো সেট করে নিলাম। আর আমার না মনে হয় কি এইগুলোর আইডিয়া একটু কমে গেছে, এখন কোন জায়গায় কোন জিনিসটা রাখলে ভালো লাগবে সেটা হয়তো এখন বুঝতেছি না। তো তোমরা কমেন্টে জানাবে কেমন হইলো, মানে যা যা মগ ছিল বালতি ছিল যা যা ছিল বাড়িতে সবগুলা কাজে লাগিয়ে দিছি, মানে ফুলের গাছ লাগিয়ে দিছি, দেখা যাক
মানে বাড়ির ভেতরেই তো থাকবে, আর ওরকম মানুষও এখনও আসে না। আর আমি টব অর্ডার করছি অনলাইনে অনেকগুলাই। এর আগে 10টা আনছিলাম, 10টাতে লাগাইছি, তারপরে আরও অনেক ফুলের গাছ এনে লাগাইতেছি যেহেতু, তো আবার মানে অনলাইনে অর্ডার করছি আর কি 8-9টার মতো ভালো টব অর্ডার করছি, মানে কালারিং টবগুলো যে হয় দেখতে ভালো দেখা যায়। তো কোন দিন আসবে জানি না। আর ওই টবগুলো আমি বারান্দায় রাখবো, মানে ইনডোর প্ল্যান্টস রাখবো, তার জন্য অর্ডার করছি। ওগুলা দেখতে খুব সুন্দর, অনেক সুন্দর, মানে কালারফুল, এক একটা এক এক কালারের। আর প্লেটও আছে সাথে আর কি, মানে ঘরের ভিতরে যেহেতু রাখবো, পানি টানি দিব মাঝে মধ্যে, প্লেটে পানিটা পড়ে গেলে প্লেটটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলে কিন্তু হয়ে যাবে। তার জন্য ওই মানে 5টার মতো হবে, আর 5টার দাম পড়বে প্রায় 200 টাকার মতো। সাথে প্লাস্টিক মানে প্লেট আছে, আর প্লাস্টিকটাও ভালো প্লাস্টিক, আর কালারিং রেড কালার, ইয়েলো কালার, হোয়াইট কালার। আসলেই তোমরা দেখতে পারবা, যদি আমি ওইটা রিসিভ করি তাহলে তোমাদের সাথে শেয়ার করব। তো একবার ভাবতেছি যে ওইটা রিসিভ না করে মানে অন্য আরও অর্ডার করব, মানে হ্যাঙ্গিং টাইপ যে হয়, মানে গ্রিলের মধ্যে হ্যাঙ্গিং করে রাখে যে, ওই টপগুলোও দেখতেছি কম প্রাইজে, মানে 10টার মতো পাওয়া যাবে, একদম দাম কম, 150 টাকা 170 টাকা এরকম, মানে 10টার মতো পাওয়া যাবে। ওইটাও কালারিং, কিন্তু হ্যাঙ্গিং করে রাখতে পারবো গ্রিল দিয়ে। বারান্দায় যেহেতু আমার গ্রিল আছে, তো গ্রিলে বাইরে থেকে হ্যাঙ্গিং করে যদি ফুলের গাছ লাগিয়ে দেই, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো যাই হোক, সব ফুলের গাছ লাগিয়ে পানি দিয়ে দিলাম। আর ফুলের গাছ লাগানোর পরে পানি দিলে একটু ভালো হয়। পানি দিয়ে এখানে দেখো একটা প্ল্যান্ট লাগাইছি, এটার নাম জানি না আমি। অনেক প্ল্যান্টের জায়গায় জায়গায় থেকে এনে লাগাইতেছি, কিন্তু নামই জানি না, কয়েকটার জানি কয়েকটার জানি না। তোমরা জানলে কমেন্টে জানাইও আপুরা। তো দেখো এখানে পানি দিয়ে দিলাম, আর বেগুন গাছগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। ওইদিকে মরিচ গাছগুলো একা একাই হয়েছে, সুন্দর ফুল ফুটছে, এখন হয়তো মরিচও ধরবে। ওই মরিচ গাছগুলো কিন্তু একাই হয়েছে, বিচি পড়ছিল হয়তো মরিচের, একাই হয়েছে। তো যাই হোক, একা হওয়া জিনিস যদি মানে ফল ধরে তাহলে কিন্তু ভালোই হবে, তাই না পুরা? তো দেখো এদিক দিয়ে ফুলের গাছ লাগাইছি, এদিক দিয়ে গাঁদা ফুল গাছ লাগাইয়া দিছি, মাটির মধ্যে লাগাইছি এগুলা একটু বড় হয়ে যখন ফুল ফুটবে তখন কিন্তু দেখতে ভালো লাগবে। আর এদিক দিয়েও দেখো এখানে জবা ফুল গাছটা কি সুন্দর হয়েছে, অনেক বড় হয়ে গেছে। আর আগাগুলো আমি এইভাবে করে ভেঙে দিতেছি যাতে মানে ডাল বের হয়। আর যে কোনো গাছের আগাগুলো এইভাবে কেটে দিলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছোট ছোট ডাল বের হবে। আর যদি এগুলো কেটে না দাও তাহলে কিন্তু খালি লম্বাই হইতে থাকবে, লম্বাই হইতে থাকবে, ডাল অতটা বের হবে না। ওই লম্বা ডালটার আগাটা কেটে দিছিলাম, দেখো কত ডাল বের হয়েছে, যে ছোটো ছোটো ডালগুলো দেখতেছো এগুলো সব ডাল বের হয়েছে। তো এগুলো এখন আস্তে আস্তে করে বড় হবে, তারপরে হয়তো ফুল ধরবে। তো এইখানে দেখো যে টাইম ফুলগুলো লাগাইছিলাম ছোট্ট ছোট্ট করে, এখন অনেক বড় বড় হয়ে গেছে মাশাল্লাহ। আর এখন যেহেতু টুকটাক করে বৃষ্টি পড়ে, তো যার জন্য কিন্তু গাছের মানে গ্রোটা একটু বেশি। আর এখানে দেখো যে মরিচ ধরছে। তো আজকে আমি বাগানের আর কি, আমার বাগানের ছোট্ট সবজি বাগানের কি কি ফল ধরছে আর কি, সবজি ধরছে সরি, সবজিগুলো তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো বটবড়ি গাছের মধ্যে বটবড়ি ধরছে, দেখছো একটা বটবড়ি সিরিয়া আমি আজকে খাইছি, অনেক মিষ্টি, কেন জানি না। বাজার থেকে জানে ওগুলো একটু তেতো তেতো লাগে, কিন্তু আমি যেখানে লাগাইছি একটা ছিঁড়ে খাইলাম। আমি কিন্তু বাজারে কিনাগুলো কাঁচা খেতে পারি না, কিন্তু এইটা খাইলাম, অনেক ভালো লাগলো। আমরা আগে ছোট থাকতে মানুষ লাগাইতো, আমরা তুলে তুলে খাইতাম, মিষ্টি লাগতো। সেক্ষেত্রে তোমাদের ভাইয়া যখন কিনে আনে, আমি একটা যদি খাইতে চাই কিন্তু খাইতে পারি না, তেতো লাগে, অনেক তেতো লাগে। তো যাই হোক, এখানে গাছে টমেটো ধরছে, এই গাছেও মরিচ ধরছে, তো সব মানে গাছেই টুকটাক করে ধরতেছে। এখন খালি ধরবে, আস্তে আস্তে করে হয়তো ধরবে। এখানে শশা গাছের অনেক ফুল আসছে, কিন্তু শশা এখনও আসে নাই। তো তোমাদের ভাইয়াকে ভিটামিন আনতে বলছি, যে যাতে মানে তাড়াতাড়ি ফল ধরে আর ফলগুলো বড় হয়, আর খুব তাড়াতাড়ি যেন সবজি আসে, সবজি গাছে সবজি ধরে, তার জন্য ভিটামিন আনতে বলছি। এমনিতে কিন্তু এখন অতটাও মানে ধরতে চায় না, ভিটামিন দিলে খুব সুন্দর ফল হয়। এইখানে দেখো মাটির মধ্যে একটা মিষ্টি কুমড়া হয়েছে, মাটির মধ্যে রেখে দিয়েছি, এটা মাটিতেই যাক। তারপরে পাটের শাকগুলো বড় বড় হয়েছে, একদিন তুলে ভাজবো ভাবছি। আর ওদিকে ডাঙাগুলা কেমন জানি মাথাগুলা মুচড়ে মুচড়ে যাইতেছে, যেগুলো বড় ছিল ওগুলো তো তুলে খাইলাম। আর এই যে বেগুন গাছগুলো যে দেখতেছো, এটা 12 মাসি বেগুন, এটা 12 মাসই বেগুন ধরবে। এই 3টা চারা আমার মা দিছিল আমাদের বাড়ির থেকে। আমি যে বলি আমার মা 3-4টা গাছ থেকে প্রায় 1 সপ্তাহ পর পর 1.5 কেজি 2 কেজি করে আর কি বেগুন তোলে। এখন একটু কমছে, কারণ গাছগুলো বুড়া হয়ে গেছে, অনেক দিন হয়ে গেল, 1 বছরের বেশি হয়েছে গাছগুলার, আরও বেশি হয়েছে, হয়তো 2 বছরই হয়ে গেল, অনেক দিন থেকে দেখি আমি গাছগুলা। তো এখন মানে বয়স হয়েছে গাছের, এখন অতটা বেগুন ধরে না, তারপরেও টুকটাক 1-2টা 2টা 3টা করে ধরেই থাকে এরকম। বেগুন গাছগুলো এত ভালো, কোনো সার টার কিচ্ছু লাগে না। তো ওই জন্য মা আমাকে 5টার মতো দিছিল, 2টা আমার যাকে দিচ্ছি আর 3টা আমি লাগাইছি। তো সব কাজকর্ম করে এখন দেখো 2 মাও ছাড়ছি হাত মুখ ধোয়ার জন্য, হাত মুখ ধুয়ে ঘরে যাব। ঘরে গিয়ে ঘরটা এখন একটু মানে বারান্দাটা পরিষ্কার করবো ভাবতেছি। দেখো পানি নিয়ে খাইতেছে, আমি তো দেখি নাই, আমি তো ওইদিকে কাজ করতেছি, এদিকে ঠান্ডা পানি নিয়ে খাইতেছে। ওকে গরম পানি দিয়ে
গোসল করাই, গরম পানি খাওয়াই, মাঝে মধ্যে এইভাবে ঠান্ডা পানি খায়। আর অনেক সর্দি কাশ, আমি বুঝতে পারি না যে ওর সর্দি কাশ কীভাবে হয়। আমি ভাবি যে ওকে তো আমি গরম পানি খাওয়াই, গরম পানি দিয়ে গোসল করাই, তাহলে এত সর্দি কাশ কোথা থেকে হয়। ও যে একা একা এভাবে ঠান্ডা পানি খায়, আজকে হয়তো ক্যামেরা দেখে আমি ধরা পড়লাম। তো যাই হোক, এখানে দেখো পলিথিন ভর্তি করে আর হাগিসগুলো আমি নিয়ে ওইদিকে ফালিয়ে দিয়ে আসলাম। এখানে সব হাগিস মানে জমা করছিলাম, অনেকগুলো হাগিস জমা হয়ে গেছিলো। আজকে আর পলিথিনের মধ্যে তুলে ওইদিকে একটা জায়গা আছে গর্তর মতো, এখানে রেখে আসলাম। আর দেখো তারপরে ঘরে চলে আসলাম, হাত মুখ ধুয়ে পরিষ্কার করে ঘরে চলে আসলাম। ঘরের ভিতরের কাজ একদম কমপ্লিট, ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে নিছি, ঘরটা মুছি নেই কারণ বারান্দাটা মুছবো, তার জন্য ঘর মুছি নেই, ভাবছি একসাথে মুছবো। তো এখন প্রায় 11:30টার মতো বাজে, তো তাড়াতাড়ি করতেছি, গ্রিল টিলগুলো পরিষ্কার করে মুছে তারপরে বারান্দাটা মুছে নেব, ঘরটাও মুছে নেব। আর গ্রিলের মধ্যে এত ধুলিবালি জমা হয়ে আছে আপুরা, কি বলবো। আমি পানি দিয়ে কিন্তু সকালে এগুলো ধুয়ে নিছি, মানে ভিডিও করতে পারি নাই, সকালে পানি বালতিত করে এনে একদম মেরে দিছিলাম, শুকাইলে মুছবো এই কথা ভেবে। তো শুকিয়ে গেছে, এখন মুছতেছি। কালকে যে টাইলস কাটছিল, টাইলস কাটলে কিন্তু অনেক ধুলি আর কি উড়ে আসে টাইলসের, তো সেই ধুলিগুলো একদম গ্রিল দিয়ে ভর্তি হয়ে আছে দেখতেছি। তো এগুলো এখন একটা একটা করে সুন্দর করে মুছি, অনেক দিন থেকে মুছা হয় না, প্রায় 10 দিনের মতো হলো আমি মুছতেছি না, কারণ এখন মানে বৃষ্টি তুফান হয়, গ্রিলগুলো এমনিতেই পরিষ্কার, অতটা ধুলিবালি হয় না। ঠান্ডার সিজনে কিন্তু একটু ধুলিবালিটা বেশি উড়ে, কারণ ঠান্ডার সিজনে বৃষ্টি হয় না তার জন্য। আর গরমের সিজনে কিন্তু সবসময় বৃষ্টি হয়, তো ধুলিবালিগুলো একদম মানে বসে পড়ে মাটির সাথে, তো তার জন্য কিন্তু অতটা ধুলিবালি উঠতে পারে না। আর গাছের সাথে ধুলিবালি থাকে না, ধুয়ে পড়ে যায়, তো যার জন্য দরজা টরজা সব মুছে নিতেছি। দরজাগুলো দিয়েও বালু সিমেন্ট লেগে আছে, রাতে কিন্তু মুছছিলাম, তারপরে দেখি আবার ভেসে উঠছে সিমেন্ট, কিন্তু একটু খারাপ, একবার মুছলে হয় না, 2-3 বার মুছতে হয়, নাহলে সাদা সাদা হয়ে মানে হোয়াইট হোয়াইট হয়ে একদম ভেসে ওঠে। তো যাই হোক আপুরা, আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম। বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।